শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজকে আমি আবার একটা নতুন সকালে নতুন ভিডিও। তো ছেলে চাটা খেয়ে পড়তে চলে গেছে, আমার সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট। আর ননদরা আছে, রান্না বান্না তো করতেই হবে। তো আর না থাকলেও তো রান্না করতেই হয়, ডেলির কাজ ওটা আমাদের, আমরা তো খাবোই। তো আজকে একটু অন্যরকম রান্না, ননদ আছে যেহেতু একটু হইচইটাও বেশি বাড়িতে। আর ঠাকুর জামাই আর কি বাড়ি চলে গেছে। আর তোমাদের দাদা ভাই এডিটিং করেছে কালকে সারা রাত ধরে, ওর এখন ঘুম পাচ্ছে। তো এই হচ্ছে আর কি ব্যাপার। তো চলো, আমি কিন্তু রান্নাঘরে অনেকক্ষণ হলো, রান্নাঘরে ভাতটা সব বসিয়ে দিয়েছি, কিন্তু ভিডিওটা আজকে দেরি করেই শুরু করলাম, ভালো লাগছে না গরমের জন্য। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, আর আমাদের সঙ্গে থাকো। আর এই দেখো ঘুম পাচ্ছে, তাও ফোন দেখা ছাড়ে না। আমার বরের এত নেশা ফোন দেখার। তো যাই হোক, চলো এখন রান্নাঘরে যাই। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। আর এই দেখো, আমি কিন্তু অনেকক্ষণ এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, টকবক টকবক করে ফুটছে। এখানে চিকেন রান্না হবে, পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখো, এখানে চিকেন নিয়ে এসছে, চিকেনটা এখনো ধোয়া হয়নি। আর এই দেখো, এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি, চিকেনের লাল লাল আলু দিয়ে ঝোল হবে। আর আলুগুলোও এখানে ভাজা হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, তারপরে হচ্ছে চিকেনের মশলা দেবো। আর এদিকে দেখো ভাত হয়ে এসছে, আর এখানে করলা কেটে নিয়েছি, করলা ভাজা হবে। আর এখানে দেখো, আমি ক্যাপসিকাম কেটে একদম দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে। ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটোই ভালো করে ভেজে নেব। আজকে ভেবেছিলাম চিকেনটা অন্যরকম করে রান্না করব, কিন্তু আমার ননদ বলল না, কিছু এমনি রান্না করতে হবে না, শুধু তো চিকেনটা আলু দিয়ে লাল লাল ঝোল করো, গরমের মধ্যে আর ভালো লাগছে না রিচ খেতে, পাতলা করে। সেই কারণে চিকেনের আলু দিয়ে লাল লাল ঝোল। আমার ননদের মেয়ে আর ছেলে আলু ছাড়া কিছুই খায় না, চিকেনের আলু না হলে ওদের আর চলবেই না। তো সেই কারণে চিকেনের লাল লাল ঝোল। আর করলাটা দেখেছো, ভাজবো বলে কেটে রেখেছিলাম, লাস্ট পর্যন্ত আর ভাজা হলো না। করলাতে দেখছি একটা কেল্লা পড়েছিল। এই দেখো, এখানে আমি লাল শাক কেটে নিচ্ছি, লাল শাক রান্না হবে, যেহেতু করলাটা রান্না হলো না, ভাজা আর কি। তো চলো, এই দেখো আমার কিন্তু শাকটা কাটা হয়ে গেছে, দেখেছো কীরকম করে আমি শাক কাটি। আর এদিকে কিন্তু আমার চিকেনের লাল লাল ঝোল কমপ্লিট। তো এটাই হচ্ছে ফাইনাল লুক। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, সাথে দেব রসুন, হবে হচ্ছে লাল শাক রান্না। তো চলো, শাকটা এখন রান্না করে নিই, তারপর আবার আসছি। অনেকেই দেখি শাকের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করে, আমরা কিন্তু শাক পেঁয়াজ ফোড়ন দিয়ে খাইনি, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই খাই। আর নিরামিষ দিন একটু কালো জিরা রসুন বলছি শুকনো লঙ্কা দিয়ে দিই। আর এখানে দেখো আলু আর ডাঁটা কেটে নিয়েছি, এটা হবে সর্ষে বাটা। তো আর কি রান্না করব? তো ননদ বললো আর কিছু করতে হবে না, এটাতেই হয়ে যাবে। তো এই দেখো, শাকটা আমার রান্না হয়ে গেছে, কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে ডাঁটাটা করবো। আর আজকে আমার রান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো সেই কারণে খুব তাড়াহুড়োর মধ্যেই ছিল, ওই জন্য একটু গ্যাস ট্যাসগুলোও রান্না করতে করতে মুছতে পারিনি। আর এখানে দেখো সরষে, কাঁচা লঙ্কার পোস্ত বেটে নিয়েছি। এবার আমি চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমার একটা প্রিয় ফুল। আর বন্ধু, তোমাদের সঙ্গে কিছুদিন আগে শেয়ার করেছিলাম একটা ক্যাকটাস ফুল, কিন্তু সেটা ছিল হালকা বেগুনি কালারের। তোমাদের মনে আছে কি জানি না, যারা দেখেছে ভিডিওটা তারা মনে থাকবে। তো আজকে তোমার সঙ্গে শেয়ার করছি সাদা কালারের এই ক্যাকটাস ফুলটা। তো এই দেখো বন্ধুরা, এই দুটো ফুল একই রকমের দেখতে, কিন্তু কালারটা আলাদা। আর এই দুটো ফুলের দুটো আলাদা বৈশিষ্ট্য আছে। মানে আগের ফুলটা দেখেছিলাম যেটা বেগুনি কালারের ছিল, সেটা হচ্ছে মোটামুটি সারাদিনই ফুলটা ছিল, মানে ফুলটা ফুটেছিল। আর এই ফুলটা আছে বন্ধুরা, দেখো এটা হচ্ছে সূর্যের আলো যত উঠবে তত এই ফুলটা আবার ছোটো হয়ে যাবে, দিয়ে আস্তে আস্তে শুকিয়ে যাবে, মানে বেশিক্ষণ থাকে না এই ফুলটা। মানে সকালের দিকে ভিডিওটা করেছিলাম তোমার সঙ্গে শেয়ার করার জন্য। এই দেখো, আর দুটো গাছ একই রকমের ফুল ফুটেছে। আমি ভেবেছিলাম মানে দুটো গাছ দুরকম কালার হবে, কিন্তু সেটা হয়নি, দুটো গাছে সেম কালার, মানে একই জাতের গাছ দুটোই। যাই হোক, ফুলটা খুব সুন্দর লাগছে, আমি ওই জন্য বেলকুনিতে রেখে দিয়েছি, এই দেখো নামিয়ে। আর দেখো কাটা গাছগুলো খুব ভয়ঙ্কর, কিন্তু কাটা গাছের এত ভয়ঙ্কর হয়েও তার মধ্যে যে এত সুন্দর একটা রূপ প্রকাশ পায়, দেখে এটা খুব ভালো লাগে। মানে ফুলটা খুব মিষ্টি, দেখো কালারটা কত সুন্দর, শ্বেত শুভ্র, মানে খুব ভালো লাগছে আমার।
তাই জন্য তোমার সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো কেমন লাগলো প্লিজ আমি কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। এই দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার একটা অনলাইন এসছে পার্সেল, জাগাও। আর এখানে বোন খুলছে বিছানার চাদর, তো দেখি কেমন এসছে। আগে ওকে দিয়ে পার্সেল আনবক্সিং করা হলো, আর ওদিকে দুইজনা খেলা করছে, বকল করছে, দেখতে পাইনি। এই দেখো উঁচু করো, কিসের? এই দেখো আমি লাল টকটকা অর্ডার দিয়েছিলাম, তো এই লাল টকটকা আসেনি, একটু মেরুন তাই না, মেরুন কালারের এসছে। আর দুটো বালিশের কভার এসছে সাথে। কাপড়টা কিরকম? বালিশের কভার গুলো সরু সরু বল, দেখাও ভালো করে। যেমন কাপড়টা দেখা যাক, তো বাড়ি আসে তারপরে ভালো পাল্টানো হবে নাকি। তো এই হচ্ছে আমাদের পার্সেল আনবক্সিং হয়ে গেল। তো চলো এবার দেখি ভালো করে, গরম লাগছে। এই দেখো বন্ধুরা চাদরটা খাটে একটু আমি পাতলাম, পেতে তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই চাদরটা কিন্তু পেতে বেশ ভালোই লাগছে, কিন্তু পুরোটাই ভালো এমনও বলবো না, তার মধ্যেও একটু খারাপও লাগছে। কিন্তু অনলাইনের জিনিস কিনে পাল্টানো যায়, কিন্তু আমি আর পাল্টালাম না। তো আমার ননদ বললো বৌদি পাতো বেশ ভালো লাগবে। তো যাই হোক, দামটাও যেরকম কম, তো কিছুদিন পাতি তাহলেই তো হয়ে যাবে, তাই না, পাল্টে আর কি করব। আর এই কালারটা আমি দিয়েছিলাম টকটকায় একদম লাল কালার, কিন্তু কালারটা একটু অন্য এসছে, মেরুন টাইপের, তোমাদের তো আগেই বললাম। আর এখানে দেখো পাতি লেবু, কত লেবু নিয়ে এসছে। এখানে আছে নাসনে ডাটা, লেবুর সাইজটা দেখেছো কত বড়, আমি তোমাদের হাতে করে দেখাচ্ছি। এখানে মোচা, চাল কুমড়ো, তো এইগুলোকে নিয়ে এসছে। এবার তোমাদের সেটাই বলি, তোমাদের তো আগে বলাই হয়নি, আর আমিও জানতাম না, তো পরেই জানতে পেরেছি মা আসছে। তো এই দেখো মা এসছে গরমে, তো এসে মা বসেও রয়েছে, ননদও পাশে বসে আছে। এই দেখো আমার মা এসছে, আর আমার ছেলে লুডো নিয়ে চলে এসছে, যে দিদু লুডো খেলো। তো এই দেখো আমার মা, পুচকু আর আমার ছেলে তিনজনে মিলে এখন জমিয়ে লুডো খেলছে। আর এই দেখো আমার মা আবার খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার জন্য বেরিয়েও পড়লো। তো আজকেও আবারও আমি যাচ্ছি মাকে আগিয়ে দিতে। তো মা তো চলে গেল, এবার কিন্তু আমার ননদের মেয়েও বাড়ি চলে যাচ্ছে, ওর আজকে পড়া আছে, ছুটিই থাকে। তো স্যার হঠাৎ করে ফোন করেছে যে আজকে নাকি এক্সট্রা পড়ানো, তো তাই ওকে বাবা দিতে যাচ্ছে। আর বাবা দেখো অনেকদিন পরে স্কুটি চালালো, স্কুটিটা কেমন লড়বড় করছে, এক্ষুনি পড়েও যেত ননদের মেয়ে আর কি। আর বলছে মামি তুমি আমাকে ক্যামেরা করবা না। তো যাই হোক, ভালোই ওকে ঘাটে পৌঁছে দিয়ে আসুক, নৌকা পার হয়ে ও একাই চলে যাবে। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের রাতের ডিনার, আম, আলু চচ্চড়ি, আর হচ্ছে জল দেয়া ভাত। তো দেখতেই পেলে তোমাদের দাদা ভাইয়ের রাতের কি ডিনার আছে। আর এই দেখো চলে এসছে আবার প্রচন্ড গরম, সেই আগের মতন মনে হচ্ছে 40-45 ডিগ্রিতে ফিরে এসছে। তো রেমাল হয়েও কোনো কিছু হলো না, রেমালের কোনো মানে দুদিনও রিয়াকশন থাকলো না আর কি। যাই হোক আর কি, তো রেমাল হয়েও কিন্তু কোনো লাভ হলো না, সে 45 ডিগ্রি গরমে সহ্য করতে হচ্ছে। আর এই দেখো ভিজা ভাতটা কিরকম লবণ দিয়ে মাখাচ্ছে। তো ও হচ্ছে খেয়ে নিক, আর আমার খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। ছেলেকে এখন ঘুম পাড়াতে হবে, ও ডাকছে মা আসো। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। তো তোমাদের দাদা ভাই এখন বেশি মিষ্টি না, আজকে আবার খাচ্ছে, কালকে খেয়ে তো মনে হলো এত টক, শিয়ালের পিছনে দিলেও ছুটবে, আজকে আবার বলছে। তো যাই হোক, ভালো হলেই ভালো, টাকা দিয়ে কিনে এনে না ফেলা হলেই ভালো আর কি। তো যাই হোক চলো ও খেয়ে নিক, আজকের মতন টাটা, বাই, গুড নাইট সবাইকে।